আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহ পাগল মনির বলছি। আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি বাংলার দুইটি অলি, হযরত বাবা শাহজালাল, বাবা শাহজালালের ভাগিনা হযরত বাবা শাহপরাণ, সেই বাবা শাহজালাল শাহপরাণের জীবনী নিয়ে। সেই বাবা শাহজালাল শাহপরাণের জীবনী, বাংলার অলি, এই নতুন দুইটি পালা আপনাদেরকে উপহার দিচ্ছেন, প্রযোজনায় করেছেন বা পরিবেশনা করেছেন তামান্না সুর ভবন পক্ষ থেকে। সার্বিক তত্ত্বাবধানে বা সহযোগিতায় আলাউদ্দিন সাহেব এই নতুন দুইটি পালা দিয়েছেন। তার সাথে সহযোগী করেছেন আমাদের বিল্লাল ভাই। বিল্লাল ভাইকে ধন্যবাদ দিতে হয় যে উনি খুঁজে খুঁজে আমার বাংলার বা আমাদের বাংলাদেশের দুইটা সে আল্লাহর ওলির জীবনী উনি সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছেন বা দিতে চেষ্টা করেছেন। আমাদের জন্য দোয়া করবেন আপনারা, সে আল্লাহর ওলির কথা আমরা যেন সে ওলিদের জীবন অনুযায়ী বলতে পারি। আর আমার সাথে আজকে বাবা শাহজালালের পালা নিয়ে অভিনয় করেছেন বাংলাদেশের সুনামধন্য গায়ক মোহাম্মদ পাগল দুলাল সরকার। ধন্যবাদ এই বলি আমি আমার গানে পদার্পণ করছি। ধন্যবাদ। সিলেট শহর কেঁপে উঠলো, সিলেট শহর কেঁপে উঠলো শুনিয়া আযান। বাবা তুমি শাহজালাল ভক্তের হইলা প্রাণ। বাবা তুমি শাহজালাল ভক্তের হইলা প্রাণ। শাহজালাল বাবা তুমি ভক্তের হইলা প্রাণ। শাহজালাল বাবা তুমি ভক্তের হইলা প্রাণ। শাহজালাল বাবা তুমি ভক্তের হইলা প্রাণ। একদিন আমার শাহজালাল শুইয়া নিদ্রা যান। একদিন আমার শাহজালাল শুইয়া নিদ্রা যান। নিশিরাত্রে হাজির হইল নবী আমার দুজাহান। নিশিরাতে হাজির হইল নবী আমার দুজাহান। একদিন আমার শাহজালাল শুইয়া বাবাই নিদ্রা যান। নিশিরাত্রে হাজির হলো নবী আমার দুজাহান। এবার হিন্দুস্তানে যাইয়া তুমি, হিন্দুস্তানে যাইয়া তুমি বানাও মুসলমান। শাহজালাল বাবা তুমি ভক্তের হইলা প্রাণ। শাহজালাল বাবা তুমি ভক্তের হইলা প্রাণ। শাহজালাল বাবা তুমি ভক্তের হইলা প্রাণ। হিন্দুস্তানি আসবে বাবা এই সংবাদ পাইয়া। হিন্দুস্তানে আসবে বাবা এই সংবাদ পাইয়া।
করলো কি আকাম বাবা তুমি শাহজালাল ভক্তের হইলা প্রাণ দরবারেতে গেল বাবা আমন্ত্রণ পাইয়া সর্বতেতে বিষ মিলাইল খাইবার লাগিয়া দরবারেতে গেল বাবা আমন্ত্রণ পাইয়া সর্বতেতে বিষ মিলাইল খাইবার লাগিয়া শাহজালাল খাইল সেই বিষ শাহজালাল খাইল বিষ মরিল সুলতান শাহজালাল বাবা তুমি ভক্তের হইলা ধন্য ধন্য শাহজালাল আল্লাহর ওলি চরণ তুলি দিও মোরে মাথায় নিব তুলি ধন্য ধন্য শাহজালাল আল্লাহর ওলি চরণ তুলি দিও মোরে মাথায় নিব তুলি তোমার নামের সামা কাওয়ালি তোমার নামের সামা কাওয়ালি এইটা পাগল মনিরের গান শাহজালাল বাবা তুমি ভক্তের হইলা প্রাণ সম্মানিত সুধী মণ্ডলী আমি যে গানটা রাখলাম আমার বা আমাদের বাংলার অলি যিনি ঘুমে আছেন সেই সিলেটের মাটিতে তারই পাশে ঘুমিয়ে আছেন আল্লাহওয়ালা আল্লাহর অলি হযরত বাবা শাহপরান আমার সাথে গান গাবেন আজকে সেই পাগল দুলাল সরকার তার কাছে আমার জানার দরকার হযরত বাবা শাহপরান তার কিছু ইতিহাস কি জানবো বাবা শাহপরান এই পৃথিবীতে যখন পদার্পণ করবে বা ভূমিষ্ঠ হবে তো আল্লাহ হবে তার কিছুক্ষণ আগে ওনার মা ওনার বাবা আল্লাহর তরফ থেকে একটি স্বপ্ন দেখেছিলেন যখনই স্বপ্ন দেখে স্বামী স্ত্রী আলাপ আলোচনার মাধ্যমে সকালবেলা বলে স্বামী আমি এই স্বপ্ন দেখেছি আমার বাবা শাহপরানের মা বলতেছে স্বামী গো আমিও তো এই স্বপ্ন দেখেছি কিন্তু তারা স্বপ্নের ব্যাপারে আলাপ আলোচনা করে আর কিছুক্ষণ সেই স্বপ্ন তাদের বাস্তবে পরিণত হয়ে গেল আমার জানার দরকার বাবা শাহপরানের জীবনী অনুযায়ী পাগল দুলাল সরকার যেন সুন্দরভাবে তার জবাব দেয় স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন বাস্তবে পরিণত কিভাবে এই আমার একটি প্রশ্ন সিলেট শহর হইল ধন্য দরদি আল্লাহর বলি আমার সিলেট শহর হইল ধন্য সিলেট শহর হইল ধন্য শুনিয়া যান শাহজালাল বাবা তুমি ভক্তের হইলা প্রাণ শাহজালাল বাবা তুমি ভক্তের হইলা প্রাণ শাহজালাল বাবা তুমি ভক্তের হইলে প্রাণ আল্লাহ
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অধম অভাগা পাগল দুলাল হোসেন আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি বাংলাদেশের দুইটি নক্ষত্র আমাদের এই বাংলার বুকেই ঘুমিয়ে আছে সিলেট শহরে, যার মাধ্যমে আমরা যাদের উসিলায় আমরা এই বাংলার বুকে কলেমার দাওয়াত পেয়েছি, সেই হযরত শাহজালাল বাবা এবং শাহ পরাণ শাহ বাবা, সেই শ্রেষ্ঠ ওলিদের রজায় আমার ভক্তি চুম্বন রেখে যারা এই গানের আয়োজন করেছে, এই পালাটি যার মাধ্যমে আপনাদেরকে উপহার আমরা দিতে যাচ্ছি, প্রযোজনা ও পরিবেশনা তামান্না সুর ভবন, সার্বিক সহযোগিতা যারা করেছেন মোহাম্মদ বিল্লাল ভাই এবং আলাউদ্দিন ভাই, তাদেরকে আসলে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। কেননা বাংলাদেশের বিভিন্ন অনেক রকমের অনেক শিল্পীরা অনেক পালা করেছে, যেমন খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী ব্যাপকভাবে চলতেছে সারা বাংলার বুকে, কিন্তু আমরা বাংলাদেশের একজন নাগরিক হয়ে কেউ এখন পর্যন্ত এই দুইজন অলিকে স্মরণ করলো না। কিন্তু এই কোম্পানি যে এই অলিদেরকে নিয়ে আমাদেরকে গাওয়ার জন্য এখানে এনেছেন, তাই তাদেরকে ধন্যবাদ না দিয়ে আর পারলাম না। তো আপনারা সকলেই অভাগার জন্য দোয়া করবেন। আমি গান শুরু করার আগেই আমার পরিচয়টা আমি শেষ করে নিব। আমি যার মাধ্যমে এই সঙ্গীত জগতে আমি এসেছি, যিনি আমার গুরু, যিনি আমার মাথার তাজ, তার সঙ্গেই আমার আজকে পালা, এই আমার জীবনের প্রথম। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমার ওস্তাদ জনাব পাগলমণি সাহেব, তার চরণে আমার ভক্তি চুম্বন রেখে, এবং আপনারা যারা আজকের এই পালাটি শুনতেছেন, আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করি, আপনারা দোয়া করবেন আমি যেন বাবা শাহজালাল এবং শাহপরাণের এই অলিদের জীবন কাহিনী নিয়েই যেন আমার জন্মটাকে ধন্য করতে পারি। এতটুকু দোয়া আশীর্বাদ আপনাদের কাছে কামনা করে সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আল্লাহর পিয়ারা বাবা, আল্লাহর পিয়ারা তুমি মায়ের গর্ভে বইয়া জিকির করিল বাবা পরাণ সায়াউলিয়া, জিকির করিল বাবা সাপরাণ আউলিয়া। গর্ভে আসার আগে একদিন মা জননী দেখিল, আকাশেরই চন্দ্র তারা মায়ের কুলে হাসিল, গর্ভে আসার আগে একদিন মা জননী দেখিল, আকাশের চন্দ্র তারা মায়ের কুলি হাসিল, তাই দেখিয়া জুড়াইল পিতা মাতার হিয়া, তাই দেখিয়া জুড়াইল পিতা মাতার হিয়া, জিকির করিল বাবা সাপরাণ আউলিয়া, জিকির করিল বাবা পরাণ সায়াউলিয়া। জিকির করিল বাবা পরাণ সায়াউলিয়া, জিকির করিল বাবা সাপরাণ আউলিয়া।
আমার যিনি আজকে প্রতিপক্ষ গায়ক, বাংলাদেশের সুনামধন্য, যার নামে আমি পাগল হয়ে ছুটে এসেছি। আজকে দীর্ঘ 14 বছর গত, 14 বছর পরে আমার মা বাবার অশেষ দোয়া, আল্লাহর অশেষ মেহেরবানি, আমি আজকে তার সঙ্গে এই জীবনের প্রথম একটি পালা ক্যাসেট আপনাদেরকে উপহার দিব। আমার কাছে উনি জিজ্ঞাসা করেছে, এই যে শাহপরান বাবা, উনি গর্ভে আসার আগে ওনার মা এবং ওনার বাবা দুইজনে একটি স্বপ্ন দেখেছিল। সকালবেলা ওই স্বপ্নের বিস্তারিত বিবরণ করতে গিয়ে এক পর্যায়ে দেখলেন স্বপ্নের সঙ্গে বাস্তবের কিছু মিল তারা পাইলেন। আমার কাছে জিজ্ঞাসা করলেন, বাবা সেই বাস্তবের মিলটা কি? আমার ওস্তাদ আমাকে শিক্ষা দিয়েছে ঠিকই, কিন্তু আসলে আমার সম্বন্ধে তার আইডিয়া একটু কম আছে। উনি ভাবছে যে আমার তো ছাত্র, আমার কাছে অবশ্যই জিগাইবো যে ওস্তাদে কি জিগাইলো। না বাবা, খাজার জীবনী আর বড় পীরের জীবনী জানলে তো আর হবে না। আরো যে আমাদের বাংলাদেশে কিছু অলিয়া উলিয়া আছে, তাদের জীবনীও জানার প্রয়োজন আছে। কি বলেন আপনারা? হ্যাঁ, যদি আজকে এটা মুখস্থ করে না রাখতাম তাইলে তো আজকে খায়ালাই ছিল আমারে। কি আবার জীবনের প্রথম ক্যাসেট, তো গানের মধ্যে কিছু রাত চলে যাবে, আপনারা খেয়াল করবেন। জন্ম নিয়া পরাণ বাবাই মা জননীর ঘরে, গ্রামবাসী দেখে আসি আল্লাহর জিকির করে। সুলতানুল আসগারের সবক ছিল বাবার মুখী, বেলায়তি চাপা ছিল পরাণ বাবার বুকে। গর্ভ হইতে জন্ম নিল গর্ভজাতাউলিয়া, গর্ভ হইতে জন্ম নিল গর্ভজাতাউলিয়া। জিকির করিল বাবা শাহপরান আউলিয়া, জিকির করিল বাবা পরাণ শাহ আউলিয়া। রাখো তুমি তাহার জন্য খাবার জোগাড় করে, খাবার জোগাড় করে। সন্ধ্যা বেলায় আসবে ছেলে, আসবে তোমার ঘরে। আস্তে আমার শাহপরান বাবাই পৃথিবীতে জন্ম নেওয়ার কিছুক্ষণ পরেই গ্রামবাসী একজন ব্যক্তি, অপরিচিত একজন ব্যক্তি গেলেন তার মা এবং তার বাবার কাছে গিয়ে বললেন, আমার একটি মাত্র সন্তান, 2-2.5 বছর বয়স, আজকে 3 দিন হয় আমি তাকে খুঁজে পাচ্ছি না। আর শাহপরান বাবার মা উনি একটু চিন্তায় পড়ে গেলেন যে আমার কাছে এই গ্রামবাসী কেন আসলেন, আমি তার সন্তানকে কিভাবে খুঁজে বের করে দিব। সঙ্গে সঙ্গে আমার শাহপরান বাবা তার মায়ের দিকে চেয়ে মুস্কি একটু হাসি দিলেন এবং মাথাটা একটু লাড়া দিলেন। অবুঝ শিশু যখন মাথা লাড়া দিলেন তখন সঙ্গে সঙ্গে তার মা বুঝতে পারলেন মনে হয় আমার সন্তান তার ওই অবুঝ শিশু, যেই শিশুটা হারিয়ে গেছে, তার খবর কিছুটা জানে। তাই আমার গানের মধ্যে বলা হয়েছে, রাখো মা রাখো তুমি তাহার জন্য খাবার জোগাড় করে, সন্ধ্যাবেলা আসবে ছেলে, আসবে তোমার ঘরে। শাহপরান বাবার মা ওই বাচ্চাকে বললেন, ওই মহিলাকে বললেন, মা তুমি নিশ্চিন্তে ঘরে চলে যাও, তোমার সন্তানের জন্য খাবার জোগাড় করে তুমি রাইখা দাও, অবশ্যই তুমি দেখবা সন্ধ্যাবেলা তোমার সন্তান তোমার কোলে ঠিকই ফিরে আসবে। আর জীবনীতে প্রমাণ করে সন্ধ্যার সময় মা তার জন্য খাবার জোগাড় করতে না করতে কিছুক্ষণ পরেই তাহার হারিয়ে যাওয়া সন্তানকে 3 দিন পরে আবার শাহপরান বাবা যেদিন জন্ম নিলেন তার 2 দিন পরেই তাকে ফেরত পেলেন। রাখো মাগো তাহার জন্য খাবার জোগাড় করে, সন্ধ্যা বেলায় আসবে ছেলে, আসবে তোমার ঘরে। তাহার ছেলে ফেরা পাইল জীবনীতে দেখি, তাই ভাবিয়া কাঁদে হিয়া মম পরাণ পাখি। পাগল দুলাল রাস্তায় তারে নিও হাত ধরিয়া, পাগল দুলাল রাস্তায় কান্দে নিও পার করিয়া। জিকির
করিল বাবা পরাণ সায়াউলিয়া জিকির করিল বাবা আমার কাছে জিজ্ঞাসা করে কথা ভুলি নাই ধীরে ধীরে তাহার কথার আমি জবাব দিতে চাই সাপরান বাবার পিতা মাতা স্বপ্ন দেখেছিল ওই স্বপ্নের বিবরণ তার পিতা মাতার সঙ্গে সঙ্গে আলাপ আলোচনা করতে করতে বাস্তবের সঙ্গে একটি মিল পাইয়াছিল সেই মিলটা কি আমার সাপরান বাবার মা এবং বাবা দুইজন রাত্রেবেলা গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে তাসবিহ পাঠ করতে করতে তাহার মাতা ঘুমিয়ে গেলেন এমন সময় স্বপ্নে দেখতে পেলেন একটি আকাশ হতে একটি চন্দ্র সেই চন্দ্রটা আমার মায়ের কুলে আসলেন মা জনের সেই চন্দ্রটাকে কুলে নিলেন তার বাবা তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন ওই বাবাও স্বপ্নে দেখতেছে আকাশ হতে একটি চন্দ্র বাবার কাছে ছুটে আসলেন সকালবেলা ঘুম ভাঙলেন মা জননী গিয়ে বললেন স্বামীর কাছে স্বামী গো আমি তো আজকে এই স্বপ্ন দেখেছি স্বামীও বললেন বিবি আমিও তো আজকে এই স্বপ্ন দেখেছি কিছুক্ষণ পরে চেয়ে দেখলেন ওই যে মার গর্ভে যে সন্তান ছিল সেই সন্তানটা আল্লাহর জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে যখন মিল পেলেন সঙ্গে সঙ্গে এই জিকির শোনার সঙ্গে সঙ্গে তার স্বামী বুঝতে পারলেন যে কালকে রাত্রে আমরা যে স্বপ্ন দেখেছি হয়তো কিছুক্ষণের মধ্যেই আমাদের এই সন্তানটা দুনিয়ার মধ্যে আসবে তাই ওই স্বপ্নের সঙ্গে এই মিলটা পাওয়ার সঙ্গে সঙ্গে সেই কথাটা জীবনীতে আছে যদি আপনাদের কারো বিশ্বাস না হয় শাহজালাল বাবার একটি জীবনী কিনে পড়লেই তার বিস্তারিত জানতে পারবেন ক্যাসেটের ব্যাপার বেশি কিছু বলা সম্ভব না এইবার তাহার কাছে আমি একটা করব জিজ্ঞাসন সুন্দর মতো কথাখানি আমার দয়াল চান করিবেন পূরণ শাহজালাল আর শাহপরান তো এই দুনিয়ার মধ্যে আমরা জানি মামা এবং ভাগিনা কিন্তু জীবনীতে এবং আমরা অনেকেই বিশ্বাস করি শুধু মামা এবং ভাগিনা না তারা দুইজন এই আধ্যাত্মিক লেনাদেনা তাদের মধ্যে ছিল কিন্তু না বাস্তবের মধ্যে জীবনী পড়লে তার খবর পাওয়া যায় শাহজালাল এবং শাহপরান তারা মামু এবং ভাগিনা ছিল ঠিকই কিন্তু শাহজালাল বাবা যখন এই ভারতবর্ষে আসলেন সমস্ত কিছু তার সংগঠন করা হয়ে গেল উনি ভারতবর্ষে এই বাংলাদেশে আসবেন কিন্তু দেখা গেল একজন ব্যক্তির কারণে আসতে পারলো না সেটা হলো আমার শাহপরান বাবা উনি যখন সমস্ত কিছু নিয়ে আসতেছে এমন সময় আমার শাহজালাল বাবার যিনি মামা ছিলেন সুলতান মাহমুদ বা তার মামার যিনি আহমদ কবির সে আহমদ কবির স্বপ্ন যোগে বললেন বাবা তুমি যে চলে যাবার আগে তুমি ওই সন্তানটাকে নিয়ে যাও আমার শুধু আপনার কাছে ছোট্ট করে উস্তাদজি জানার দরকার তার শাহজালাল বাবা উনি এত বড় একজন আউলিয়া মস্ত বড় আউলিয়া উনি সমস্ত কিছু উনি সংগঠন করলেন সমস্ত কিছু গোছগাছ করে নিলেন কিন্তু শাহপরান বাবাকে ছাড়া উনি আসতে পারবে না এর মধ্যে বাবা এই মূল ভেদটা ছিল কি উনি এত বড় একজন আউলি পিয়ারা বাবা আল্লাহর পিয়ারা তুমি মায়ের গর্ভে বইয়া জিকির করিল বাবা সাপরান আউলিয়া জিকির করিল বাবা আউলিয়া আল্লাহর পিয়ারা তুমি আল্লাহর পিয়ারা বাবা সাপরান আউলিয়া জিকির করিল বাবা পরাণ আউলিয়া জিকির করিল বাবা মায়ের গর্ভে বইয়া জিকির করিল বাবা সাপরান আউলিয়া সম্মানিত সুধী মণ্ডলী পাগল দুলাল সাহেবের কথা শুনলেন যে আপনারা অন্যান্য জীবনী পড়ছেন খাজা বাবার জীবনী পড়ছেন বাবা শাহজালালের জীবনী শাহপরানের জীবনী কি পড়ছেন আসলে পাগল দুলাল এই যে তুমি বললা পড়ছেন আমি না পড়লে তোমারে পড়াইলাম করতে আমি যদি নাই পড়তাম তোমারে পড়াইলাম করতে তবে এটা বলা ঠিক হয় নাই যে পড়ছেন না গায়ক হইতে গেলে শিল্পী হইতে গেলে কম আর বেশি সবটাই জানা থাকতে হবে বা পড়তে হবে তোমার প্রশ্ন সুন্দর শাহজালাল বাবা যখন ইয়ামন থেকে আমাদের ভারতবর্ষে আসে উনি কয়েকজন ভক্তবৃন্দ নিয়ে আসবে কিন্তু বাবা শাহজালালকে বা শাহপরানকে তো উনি আনার কথা না
কিন্তু ওনার পীরের কথায় শাহপরানকে আনলেন কেন? প্রশ্ন সুন্দর। আমি ইনশাল্লাহ চেষ্টা করব। তার আগে একটা গান শোনো বাবা শাহজালালের জন্ম বৃত্তান্তের কিছু কথা দিয়ে। বাবা শাহজালাল আউলিয়া রে বাবা শাহজালাল আউলিয়া, সিলেট শহর হইল রে ধন্য তোমার পরশ পাইয়া রে বাবা, তোমার পরশ পাইয়া। বাবা শাহজালাল আউলিয়া বাবা শাহজালাল আউলিয়া, সৈয়দ বংশের জন্ম তোমার কুনিয়া শহরে, বৎসর বয়সেই তোমার মাতা পিতা মরে রে বাবা, মাতা পিতা মরে। সৈয়দ বংশেই জন্ম তোমার কুনিয়া শহরে, 5 বছর বয়সেই তোমার মাতা পিতা মরে রে বাবা, মাতা পিতা মরে। আর শেখ মাহমুদ পিতা তোমার কুরেশ বংশে যাইয়া, আরে শেখ মাহমুদ পিতা তোমার কুরেশ বংশে যাইয়া। আস্তে পাগল দুলাল তুমি গান গাইলা, আমি গানের কথা শুনলাম। বাবা শাহপরানের জন্ম বংশ হলো কুরেশ। তুমি বাবা শাহজালালের জীবনী পড়ে দেখো, বাবা শাহজালালের বংশটাও কুরেশ বংশ। এই কুরেশ বংশের এই 2টা রত্ন আমাদের ভারতবর্ষে আসলেন, হযরত বাবা শাহজালাল আর হযরত বাবা শাহপরান। কিন্তু দুটোটা রত্ন কিন্তু মূলত তাদের গোড়াগোড় হলো কুরেশ বংশের সন্তান তারা। 5 বছর বয়সেই তোমার পিতা মাতা মরে, সৈয়দ বংশের জন্ম তোমার কুরেশ বংশে ধরে রে বাবা, কুরেশ বংশে ধরে। আর শেখ মাহমুদ পিতা তোমার কুরেশ বংশে যাইয়া, আরে শেখ মাহমুদ পিতা তোমার কুরেশ বংশে যাইয়া। ওর শেখ মাহমুদ পিতা তোমার কুরেশ বংশে যাইয়া, সিলেট শহর হইল রে ধন্য তোমার পরশ পাইয়া রে বাবা, তোমার পরশ পাইয়া। বাবা শাহজালাল মামা তোমার আহমদ কবি মৃত্যু সংবাদ পাইয়া, সকল দুঃখ ভুলেই গেল তোমায় কুলে লইয়া রে বাবা, তোমায় কুলে লইয়া। মামা তোমার আহমদ কবি মৃত্যু সংবাদ পাইয়া, সকল দুঃখ ভুলেই গেল তোমায় কুলে লইয়া রে বাবা, তোমায় কুলে লইয়া। এবার সকল দুঃখ তোমার কাছে গেল বুকে লইয়া, তোমার কাছে বাবা লেখাপড়া শিখায় তোমায় নিজ হাতে ধরিয়া, সিলেট শহর হইল রে ধন্য তোমার পরশ পাইয়া রে বাবা, তোমার পরশ পাইয়া। বাবা শাহজালাল আউলিয়া বাবা শাহজালাল আউলিয়া। আস্তে ইয়ামন থেকে হযরত বাবা শাহজালাল ভারতবর্ষে বা বাংলাদেশে আসবে, তার একটা ঘটনা। আমার বাবা শাহজালাল একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখতে পায়, স্বপ্নেতে হাজির হলেন আমার নবী মুস্তাফা।
নবী বলছে শাহজালাল তুমি ভারতবর্ষে যাও না চলিয়া। এই স্বপ্ন দেখলেন শাহজালাল ঘুমেতে থাকিয়া। সকালবেলা গেলেন মামার কাছে। বাবা শাহজালাল বাবা মুরিদ হইলেন ওনার মামার কাছে, যার নাম আহমদ কবির। যায় কয় মামা বা দয়াল, যিনি দুজাহানের বাদশাহ, উনি যে আজকে আমাকে বলছে ভারতবর্ষে যাইতে, আমি তো ভারতবর্ষের রাস্তাঘাট চিনি না, কিভাবে যাব? ঘরের বারিন্দায় বসে আহমদ কবির বলছে বাবা শাহজালাল ভারতবর্ষে যাবা ইয়ামন থেকে অনেক দূরের পথ। আর এই মুহূর্তেই একটা সিংহ, একটা বনের হরিণ আর একটা ভাগ। হরিণ এসে বলতেছে বাবা আমার বাচ্চা বাঘে খেয়ে ফেলে, আপনি আল্লাহর ওলি বিচারটা চাই। আহমদ কবির সাহেব ডাইনে বামে তাকায় দেখে বাবা শাহজালাল দাঁড়ানো। শাহজালাল ভারতবর্ষে যাবে পরে, আগে ওই বাঘের বিচারটা করে আসো। গুরুকে স্মরণ করে পীরকে স্মরণ করে হরিণের পিছে পিছে বনের ভিতর যায় হরিণকে বলছে হরিণ কোন ভাগ তোর বাচ্চা খেয়েছে? হরিণ দেখায় দিলেন। আমার বাবা শাহজালাল বনে যাওয়ার সাথে সাথে বনের সমস্ত ভাগ আইসা বাবা শাহজালালের পায়ে পড়ে গেলেন। হরিণকে জিজ্ঞাসা করলো হরিণ কোন ভাগ? হরিণ দেখাই দিলেন হুজুর এই ভাগটা আমার বাচ্চা খেয়েছে। বাঘের মাথায় হাত বুলাই দিয়া আমার শাহজালাল বাবা বলছে ভাগ্যে এই হরিণীর বাচ্চা তুই আর কোনোদিন খাইসনি। সেই বনের বাঘ সালাম করে বনের ভিতর চলে গেলেন। আমার বাবা শাহজালাল ওই পীর সাহেব আহমদ কবির সাহেবের কাছে চলে গেলেন। আর আহমদ কবি টান্দা বুকের মধ্যে নিয়ে কয় বাবা শাহজালাল তুই বনের ভিতর কি করেছস আমি এই জায়গায় বসে বসে দেখেছি। আমি পরীক্ষা করলাম বাবা তুই ভারতবর্ষে যাওয়ার উপযুক্ত হয়েছস। আর যদি তোর মধ্যে এমন জালালি ছিল তুই ইচ্ছা করলে ভাগকে তোর ইশারায় তুই হত্যা করতে পারতি, তুই হত্যা করস নাই, ভাগকে তুই বুঝে দিয়েছস। আমি তোকে আশীর্বাদ করলাম তুই ভারতবর্ষে চলে যা। সাথে সাথে পীর সাহেব বললেন বাবা আরো একটা কথা বলি, আমার ভক্ত হইলা তুমি কোথায় আমি রাখি। এবার সমবয়সী আমার আর একজন আছে গুরু ভাই, ওই ভাইয়ের কাছে মুরিদ কিন্তু শাহপরান। তাই বাবা তুমি তো আমার ভক্ত, আমার সমবয়সী আমার আরেকজন গুরু ভাই, আর আমার গুরু ভাইয়ের ভক্ত হলো সেই শাহপরান। আমি বাবা তোর কাছে একটা আবদার রাখি, বাবা যাওয়ার সময় আমার ওই ভক্ত শাহপরানকেও তুই সাথে নিয়ে যাবি। বাবা গুরুর বাক্য ফরজ, মানে গুরু বলছে না নিয়ে পারা যায়। এখানে আমার বাবা শাহজালালের তো দোষ না, গুরুর বাক্য হলো ফরজ। ওই গুরুর বাক্যকে পূরণ করার জন্য বাবা শাহপরানকে সাথে নিয়ে এই ভারতবর্ষে বা শ্রীহট যেটাকে বলে সিলেট, এই সিলেটের মাটিতে আসে। এই তো বাবা তোমার জবাব। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, শাহজালাল বাবা গুরুর বাক্যকে পালন করেছে, এবার তোমাকে প্রশ্ন করি এই বাবা শাহপরান গুরুর সম্পর্কে মামা ভাগিনা। আমি আরেকটা জীবনী পড়েছি, শাহজালাল শাহপরান হলো খালাত এবং খালাতো ভাই। তুমি যে জীবনী পড়েছো মামা ভাগিনা ঠিক আছে, আমি আরেকটা জীবনী পড়েছি তারা সম্পর্ক খালাতো ভাই। শাহজালাল হইলো বড় বইনের ঘরের আর শাহপরান হইলো ছোট বইনের ঘরের। এবার তোমাকে আমি একটা প্রশ্ন করি, তাহলে মামা মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিক গুরু ভজন করলে পাই, তাহলে মামাও একটা গুরু। আমি জিজ্ঞাসা করি এই মামার কথা অমান্য করে শাহপরান এই সিলেটের মাটির মধ্যে একটা বেয়াদবি করেছিল। মামা তো গুরু, আর মামার সাথে কে বেয়াদবি করেছে আমাকে জানার দরকার। মামার সাথে কি বেয়াদবি করলেন বাবা শাহপরান, এই আমার একটি প্রশ্ন। বাবা শাহজালাল আউলিয়া রে বাবা শাহজালাল আউলিয়া, তোমার পরশ পাইয়া রে বাবা তোমার পরশ পাইয়া। বাবা শাহজালাল আউলিয়া রে বাবা শাহজালাল আউলিয়া, তোমার পরশ পাইয়া রে বাবা
7 বছর বয়সী বাবাই কোরআন খতম করে নিজে আল্লাহ রহমত করে তোমারই উপরে রে বাবা, তোমারই উপরে। 7 বছর বয়সী বাবা, ভালো, ভালো। 7 বছর বয়সী বাবাই কোরআন খতম করে নিজে আল্লাহ রহমত করে তোমারই উপরে রে বাবা, তোমারই উপরে। এবার পাগল মনির তোমার নামে যাবে কুরবান হইয়া, বাবা পাগল মনির তোমার নামে যাবে কুরবান হইয়া। সিলেট শহর হইল রে ধন্য তোমার পরশ পাইয়া রে বাবা, তোমার পরশ পাইয়া। বাবা শাহজালাল আউলিয়া রে বাবা, শাহজালাল আউলিয়া। সিলেট শহর হইল রে ধন্য তোমার পরশ পাইয়া রে বাবা, তোমার পরশ পাইয়া। বাবা শাহজালাল আউলিয়া রে বাবা, শাহজালাল আউলিয়া। সিলেট শহর হইল রে ধন্য তোমার পরশ পাইয়া রে বাবা, তোমার পরশ পাইয়া। ধন্যবাদ জনাব পাগলমণি সাহেব। আমি কোম্পানির আগে কইছিলাম যে উস্তাদের লগে গান টান দিয়েন না, তাইলে কিন্তু বেশি কিছু কম যেত না। দইরাই না দিছে উস্তাদের লগে, কলা কি কইতাম, বিরাট বেকায়দার মধ্যে পড়ে গেছি আমি। কয় শাহজালাল বাবাও কিন্তু কুরাইশ বংশের, হ্যাঁ এটা মানি, কিন্তু সৈয়দ বংশে জন্ম আমার শাহজালাল বাবা। হ্যাঁ, কিছুরা সৈয়দ কিছুরা কুরাইশ। আর আমার শাহপরান বাবার জীবনীতে বলেছে উনি ডাইরেক্ট সরাসরি কুরাইশ বংশে জন্ম। হ্যাঁ, প্রশ্ন একটা করেছে আমাকে বড় সুন্দর, কয় শাহপরান বাবা উনি মামার সাথে একটি বেয়াদবি করেছিলেন, সেই বেয়াদবিটা কি? বেয়াদবি করবো না, মামায় যদি ভাগিনারে ট্যাগেল দিয়ে না রাখতে পারে, মামার থেকে যদি ভাগিনার একটু পাওয়ার বেশি থাকে, তাহলে তো বেয়াদবি করণই লাগবো। কি তো আমি কথায় সংক্ষিপ্ত হয়ে বলে দিব, যেহেতু ক্যাসেটের ব্যাপার। উনি বেয়াদবিটা এই করেছিল, আমার শাহজালাল বাবার দরবারে আজও অবধি প্রমাণ আছে, কিয়ামত পর্যন্ত প্রমাণ থাকবে। সেটা হলো শাহজালাল বাবার দরবারের মধ্যে জালালি কবিতর আছে। ডাক দিয়ে ভাগিনারে তুই কিন্তু আমার কৈতর খাইস না। কয় মামা এটা কোনো কথা কইলেন? যাক, শাহপরান বাবার একটা জায়গার মধ্যে স্থান করে নিছে। আর ওই স্থানে থেকে আমার শাহপরান বাবা যখন উনি আল্লাহ উনি যখন হাত দিয়ে ইশারা করে, তখন 2টা করে কবিতর আসতো। আমার শাহপরান বাবা কয় রাখ, মামারে আমি এত করে কইলাম, মামা আমি একটা করে কবিতর খামু। মামায় যেহেতু আমার হুকুম দিল না, এবার 2টা করে খামু, দেখুন মামা কি করে। তখন 2টা করে জব করে খায়, আর যে পাকনাগুলি রেখা দেয়। হঠাৎ করে আমার শাহজালাল বাবা লক্ষ্য করে দেখে যে হ্যাঁ আমার কবিতর তো অনেকগুলি আনছিলাম, তো কবিতর কইমা গেছে, কি করণ যায়? ওই যে গোরগোবিন্দ রাজা যখন ভাত ছিটাই দিল রাস্তার মধ্যে, তখন ওই জালালি কবিতর উৎপত্তি সৃষ্টি হইল ভাত টুকায় খাওয়ার জন্য। সঙ্গে সঙ্গে শাহজালাল বাবা শাহপরানটা ডাক দিল, এই বাবা এদিকে ভাগিনা। কয় মামা কি ব্যাপার? কয় আমার কবিতর তুই খাইয়ে লিছস? কয় মামা আপনি না করছিলেন, আমি তো সহ্য করতে পারি নাই, আমি আপনার কবিতর খাইছি, এখন কি করণ লাগবো ক? মামা কয় বাবা আমার কবিতর যে খাইলে কিন্তু আল্লাহর রহমতের কবিতর, তুই দয়া করে যদি পারস আমার কবিতরগুলি দিয়ে দেখে। মামা আপনি চাইতেন, ঠিক আছে আপনার কবিতর আমি দিয়া দিব। এই কথা বলার সঙ্গে সঙ্গে শাহজালাল বাবার এক ভক্ত চলে গেলেন শাহপরানের দরবারে, গিয়ে দেখে ওই যে কবিতর, ওই কবিতরের পাকনাগুলি রাইখা দিছে আমার শাহপরান বাবায়। হাত দিয়ে আঙ্গুল দিয়ে যখন ইশারা দিছে, ওই জোড়া জোড়া উইডা আবার 100 কবিতর আমার শাহজালাল বাবার দরবারে ফিরে চলে গেছে। এই আপনার কথা ছিল, আশা করি পূরণ করলাম। তবে হ্যাঁ, শাহজালাল বাবার এবং শাহপরান বাবার সম্পর্কটা মামু ভাগিনা আরেক জীবনের মধ্যে খালতো ভাই আছে, এটা সত্য। কিন্তু আপনি ভাইবেন না যে ওই জীবনীটা আমি পড়ি নাই, পড়ছি। আবার কয় দেয় আমি না পড়লে তোমারে পড়াইলাম কেমনে বাজান? আপনি যে পড়াইছেন বহুত কষ্টে পড়ান লাগছে, ইচ্ছা করে আর পড়ান নাই, খুঁজ জানান লাগছে। এবার আমি সংক্ষিপ্ত একটি প্রশ্ন করবো, কারণ ক্যাসেটের ব্যাপার। আমি একটা জীবনী গান করবো, গানের মধ্যে আমার হয়তোবা সময়টা কমপ্লিট হয়ে যাবে। আমার দয়ালের কাছে প্রশ্ন থাকবে, দয়াল আপনি বলবেন আমার শাহপরান বাবা এই বাংলার বুকে ও শাহজালাল বাবা এই দুনিয়ার বাংলাদেশের মধ্যে এই সিলেট শহরের মধ্যে থাকাকালীন উনি এমন একটা অলৌকিক ঘটনা দেখাইলেন, যে অলৌকিক ঘটনা তার কিছুদিন পরে আমি আরেকটা বাস্তব প্রমাণ আপনাদেরকে দেখাবো। কিছুদিন আগে কিন্তু আমার শাহজালাল বাবার দরবারের মধ্যে বোম মারা হয়েছিল, এটা অনেকেই জানেন।
উনি এত বড় একজন আল্লাহওয়ালা হইয়া উনি এই যে ওনার দরবারে বোম মারলো, উনি তো কিছুই দেখাইতে পারলেন না। কিন্তু আমার শাহপরান বাবা এমন এক জায়গার মধ্যে ঘুমাই রইছে, ওনার দরবারে কিন্তু বোম মারতে পারে নাই। এখন আপনারা নিজেই চিন্তা করে দেখেন যে কেরামতিটা ক্ষমতাটা কার বেশি। খালি উস্তাদ দেখা বেশি কিছু কম যাইতেছে না। বয়স হয়েছে না, বুঝলেন না তো। তো দয়া করে বলবেন, এই বেটা বয়স হইলে কিন্তু এখন আমার সে জুয়ান দেখছো তুমি। আবার কয় তো একটু দয়া করে বলবেন, শাহজালাল বাবার দরবারের মধ্যে বোম ফুটাইলো, কিন্তু উনি এত বড় একজন আউলিয়া হইয়া ইয়েমেন হইতে যারা আসছে উনি কিছুই তাদের বিচার করতে পারলেন না। যদি কইরা থাকে তাহলে কেমনে বিচারটা করছে এটা একটু দেখাই দিও। সারাসারি নাই। ওরে নয় বড় পীর নয় তো খাজা পরান বাবা বাংলার অলি, নয় বড় পীর নয় তো খাজা। এই যে নয় বড় পীর নয় তো খাজা কইতেছে, অনেক বয়তিরা তো আবার মনে মনে কইব যে কি করে নয় বড় পীর নয় তো খাজা। আমি মনে করি যে যেই বয়তিরা শাহজালাল শাহপরান জীবনী গায় নাই হ্যাঁ বিচার আল্লাহ করবো। কারণ বড় পীর আর খাজা বড় লই খালি সবাই ব্যস্ত। বাংলাদেশের মধ্যে ঘুমাই দিচ্ছে আমার শাহজালাল শাহপরান, এগো কোনো খবর নাই, খালি বড় পীর আর খাজা বড় পীর আর খাজা। এই আজকের থেকে জন্ম দিয়ে দিলাম আমরা ওস্তাদ সাগরিতে, এই আজকের থেকে আবার বাংলাদেশের মধ্যে পালা আর একটা সৃষ্টি হয়ে গেল শাহজালালের জীবনী এবং শাহপরানের জীবনী। বড় বিনয় তো খাজা শাহপরান শাহ বাংলার অলি, সত্য বলি ওই আমি সত্য বলি। তুর্কিস্তানে জন্ম নিল বাবা শাহপরান, তুর্কিস্তানে জন্ম নিল বাবা শাহজালাল। আরে তুর্কিস্তানে জন্ম নিল বাবা শাহপরান, 10 বছরের কালে বাবার পিতা মারা যান। পিতা মরল পরে চিন্তা করে দেখে মা জননী, কেমন করে লেখা পড়া শিখাইবেন তিনি। বাবায় কয় ডাকিয়া, ও বাবায় কয় ডাকিয়া কাছে গিয়া মা জননী ধারে, আল্লাহ নীলা আল্লাহর খেলা কে বুঝিতে পারে। মাগো মরল পিতা, আমার মরল পিতা, এই জগতে মাতা যাহার নাই, তাদেরকেও চালাইতেছে আপি মালিক সাই। মাগো চিন্তা কেন, ও তোমার চিন্তা কেন, কথা শোনো সকল দুঃখ যাও গা ভুলি। সত্য বলি ওই আমি সত্য বলি, ওই একটা সত্য বলি। মসজিদে বসিয়া বাবাই কুরআন শরীফ পড়ে, বাবা মসজিদে বসিয়া বাবাই কুরআন শরীফ পড়ে, বাবা মসজিদে বসিয়া একদিন কুরআন শরীফ পড়ে। একা ছিল পড়ার বাবাই মসজিদের ভিতরে, একা ছিল বইয়া হঠাৎ গিয়া এক আওয়াজ শুনিল। ওই আওয়াজ শুনা শাহপরান সাহেব অবাক হইয়া গেল। বাবাই লক্ষ্য করে মসজিদ ঘরে কোথাও কেহ নাই, লক্ষ্য করে মসজিদ গেল কে ঘরে কি কইয়া। 3 দিন গেল গত হইয়া পাইল না খুঁজিয়া, হইল 3 দিন গত, হইল 3 দিন গত অবিরত শুনেছি ওই বাণী। 3 দিন পরে দরবেশ একজন সামনে পাইলেন তিনি, দরবেশ কয় ডাকিয়া, ওই দরবেশ কয় ডাকিয়া, যাও চলিয়া নিশাপুর শহরে, একজন পাগল আমিন বৈশায় আছে তোমার আশা করে। তুমি যাও না চলি, দিবে তুলি বানাইবে আল্লাহর ওলি। সত্য বলি ওই আমি সত্য বলি। আরে নয় বড় সকালে উঠিয়া বাবাই নিশাপুরে যায়, সকালে উঠিয়া বাবাই নিশাপুরে যায়। ওরে যাইতে যাইতে সন্ধ্যা হইয়া গিয়াছি রাস্তায়, সন্ধ্যা হইল পরে লক্ষ্য করে দেখিল চাহিয়া, বালুর উপর একজন পাগল লইয়াছে ঘুমাইয়া। পাগল দেখলো তারে, ওই পাগলাই দেখলো তারে, একটু পরে উঠিল দাঁড়াইয়া। শাহপরানের দিকে পাগল রইয়াছে তাকাইয়া, পাগল হাঁটতেছিল, ওই পাগলাই হাঁটতেছিল, বাবাই গেল পিছনে চুলিয়া। একটু পরে একটা ঘুষি মারিল ঘুরিয়া, বাবার ধৈর্য ছিল, ওই বাবার ধৈর্য ছিল, তবু গেল পাগলের পিছনে। একটু পরে একটা লাথি মারিল বদনে, বাবাই তাই করিল,
ও বাবাই তাই করিল তবু গেল পাগলের পিছনে, পাগলে উঠাইল তারে ধরিয়া বদনে, সময় মতে দিল বাবা সময় মতে, একসাথে তখন দিল দিয়া, আকে একে 7টা থাপ্পড় মারিল বসাইয়া। বাবাই কি করিল, বাবাই কি করিল, ধৈর্য নিল রইয়াছে বসিয়া, 7টা থাপ্পড় খাইয়া বাবাই দেখিল চাহিয়া। বাবাই লক্ষ্য করে, বাবাই লক্ষ্য করে, একে একে সপ্তই আসমান দেখে, হাত মিলাইয়া এসেছিল শাহজালালের হাতে। ভেবে কয় দুলালে, ভেবে কয় দুলালে, নিদান কালে আমারে যাইও না ভুলি, ভেবে কয় দুলালে ও পরাণ শাহ, পরাণ শাহ, পরাণ শায়লি, ভেবে কয় দুলালে, নিদান কালে আমারে যাইও না ভুলি, ভেবে কয় দুলালে, নিদান কালে আমারে যাইও না ভুলি। সত্য বলি ওই আমি সত্য বলি, ওরে এই 9 বড় পীর 9 তো খাজা শাহ পরাণ শাহ বাংলার অলি, 9 বড় পীর 9 তো খাজা 9 বড় পীর, 9 বড় পীর 9 তো খাজা শাহ পরাণ শাহ বাংলার অলি। সত্য বলি ওই আমি সত্য বলি, ওই আমি সত্য বলি, ওই আমি সত্য বলি। আল্লাহ সম্মানিত সুধীমণ্ডলী, আমার সিডির মধ্যে এই স্টেজেই শেষ। আমি হয়তো সামনে আর সময় পাবো না। পাগল দুলাল হয়তো ক্যাসেটের শেষে অনেক সময় অনেক শিল্পীদেরকে দেখি, যদি শেষের ভাগটা পায় মনের সাথে অনেক কিছুই বলে, তো হয়তো পাগল দুলাল মনের আনন্দ অনেক কিছু বলতে পারে। তা আমি ওই ব্যাপারে কিছু মনে নিব না এবং দোয়া করি সে যেন আরো বলতে পারে। আর আপনারা দর্শক যারা, তারা শ্রবণ করবেন সে কি বলে, আর জ্ঞান করবেন তার কথা কতটুক যুক্তিসঙ্গ, এটাই, আর কিছু না। তবে ভালো গাইলেন, আমি দোয়া করি সে যেন আরো ভালো গাইতে পারে। এবার আমার একটি গান। তোমরা দেখে যাও আমার শাহজালালের রওজা শরীফ রে, তোমরা দেখে যাও আমার শাহজালালের রওজা শরীফ রে। সুরমা নদী পার হলো বাবায়, যায় না মাঝ বিছাইয়া রে বাবা, যায় না মাঝ বিছাইয়া। সুরমা নদী পার হইল বাবায়,
আস্তে আমাকে প্রশ্ন করেছেন, পাগল দুলাল বড় সুন্দর। আসলে বাবা দুলাল যে প্রশ্ন করেছো তার সত্যিকারের জবাব যদি দিতে যাই সেটা রাজনীতির মধ্যে চলে আসে। তবে আমরা দুইটা ওলির জীবনী গাইতে গিয়ে আমি পাগল মনির মনে করি রাজনীতি আলাপ না করাটাই ভালো। কে বা কারা বোমা মরছে ওলির মাজারে, এটা বাবা যারা সূক্ষ্ম ব্রেনি জ্ঞানী তারা অবশ্যই চিন্তা করে এখানে কি হইতে পারে। আমি যদি তার ব্যাখ্যাটা দিতে যাই তাহলে এটা রাজনীতির মধ্যে চলে আসবে, আমি সেখানে যাচ্ছি না। তবে তোমার একটা কথার জবাব দিয়ে যাচ্ছি, বাবা শাহপরানের মাজারে বোমা মারলো না কেন? বাবা শাহজালালের মাজারে বোমা মারলো কেন? বাবারে, আমার ছোট্ট ছেলে চার পায়ে হাঁটে, একটা দুইটা কথা বলতে পারে, তারে যখন কোলে নেই গালে থাবর দিয়ে কয় বাবা এটা কি? আমি কই কাউয়া। আবার এই গালে থাবর দিয়ে কয় বাবা এটা কি? আমি কই কাউয়া। আবার কপালে থাবর দিয়ে কয় বাবা এটা কি? কাউয়া। এই বারে বারে তারা জবাবই দিই কাউয়া কাউয়া কাউয়া, কিন্তু আমি কিন্তু একবারও তার থাবর দেই না। বাবা শাহজালাল হলো আল্লাহর ওলি, খুব উচ্চ মর্যাদার ওলি, আর তার ভাগিনা হলো শাহপরান। বাবা শাহজালালের কাছ থেকে একটু দূরে, কারণ বাবা শাহপরান যে বিষ হজম করতে পারে বাবা শাহপরান তা হজম করার পারে ক্ষমতা না। নাই। কারণ শাহপরানের মাজারটা গরম, আর বাবা শাহজালালের মাজার উনি আল্লাহর ওলি, কারণ উনি নিজে মাইর খায় কিন্তু কাউকে মারে না না। যেমন আমাদের রাসূল নিজে মাইর খাইতেন, কাউকে মারতেন না। আল্লাহওয়ালা তারা মানুষকে বুঝায়, তারা কোনোদিন মানুষকে মারে না। আমি সংক্ষিপ্তভাবে তোমাকে এই জবাবটুকু রাখলাম। আরে কি বলবো, যদি মারতো বাবা শাহজালাল তাহলে একটা ইতিহাস জেনে রাখো। সুরমা নদীর পারে যখন তাবু গাড়ে, গোরগোবিন্দ কয় মুসলমান বড় শক্তিশালী, তাকে এভাবে মারা যাবে না। দূত দ্বারা পত্র পাঠাইলেন মুসলমানের দলের যে সেনাপতি সে আসুক, সে আসলে আমরা তার কাছ থেকে ইসলাম গ্রহণ করব। হযরত বাবা শাহজালাল চতুর্দিক তাকায়া, শাহজালাল বাবার ভক্ত কুরেশ বংশের সন্তান যার নাম হযরত নাসিরউদ্দিন, এই নাসিরউদ্দিনকে পাঠিয়ে দিল, যাও বাবা। গোরগোবিন্দ নাসিরউদ্দিনকে নিয়ে গেলেন তার অস্ত্রপাতি যেখানে থাকে, যে গোডাউনে থাকে অস্ত্রপাতির, এখানে নিয়ে দেখে এক গদা, হিন্দুদের যে যুদ্ধের মধ্যে এক গদা থাকে বিরাট বড়। কয় এইটা তোমরা মুসলমান, আমাদের পূর্বপুরুষ থেকে এখানে পড়ে আছে, আমরা এটা সরাইতে পারি না, তোমরা যদি সরাইতে পারো তাহলে জানবো তোমাদের ধর্ম সত্য। আর নাসিরউদ্দিনের কিতাব তার ব্যাখ্যা দিয়েছে হ্যাংলা, খুব পাতলা, শুধু হাড় কঙ্কাল। নাসিরউদ্দিন বাবা শাহজালালকে স্মরণ করে বিসমিল্লাহ বলে ওই গদায় হাত দিয়ে উঠায়া রানের মধ্যে একটা চাপ দিয়া গদা দুই টুকরা করে ফেললেন। আর হিন্দু সমাজ গোরগোবিন্দ চিন্তা করলো, আরে বাবারে বাবা, এই হ্যাংলা মানুষ পাতলা, তারই এত বড় শক্তি যেটা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা এখান থেকে সরাইতে পারি না, আর শাহজালালের জানি কত শক্তি। এবার নাসিরউদ্দিনকে পাঠাই দিল, যান আপনার উস্তাদের কাছে, গুরুর কাছে যা বলেন আমি আসতেছি। নাসিরউদ্দিন যা বলল, বাবা শাহজালাল কয় আসবেন। আরে দিক দিয়ে কতগুলো সাপুরিয়া ডাইকা নিল, বড় বড় সাপ দিয়া, যাও সাপুরিয়ার ওই যে মাথায় খাসি সাপ লইয়া গেছে গোরগোবিন্দর কাছে। হুজুর আমাকে ডাকছেন কেন? তোমাদেরকে ডাকছি কেন? তোমাদের খাসিতে কি কয় সাপ, এই বড় খাসির সাপটা সরাও। সরাইছে, আমার এই খাসিতে ভরো। আপনার খাসিতে ভরবো? হ্যাঁ। ওই যে মুসলমানের তাবু যেখানে গেছে ওখান দিয়া তোমরা সাপ নিয়ে যাইবা, আর ওই মুসলমান যদি ডাকে যে সাপের খেলা দেখাও, তাহলে তোমরা সাপের খেলা দেখাইবা, আর আমি খাসিতে বৈশা বৈশা ওদের দলের সেনাপতি যে তারে দেখবো। কিন্তু এই মুখ, কিন্তু এই ডাকনার মুখ খুইল না। মাথায় উঠে মুসলমানের যে হযরত শাহজালাল বাবার তাবু ওখান দিয়া যায়। শাহজালাল বাবার এক ভক্ত, এই সাপুরিয়া, এই কি সাপ? হুজুর বড় বড় সাপ। দেখাও। দেখতেছে সাপের খেলা দেখায়া সাপুরিয়ারা জায়গা। বাবা শাহজালাল তাবুতে বাড়া গায়, সাপুরিয়া দিকে আসো। বাবা
এই সব সাপ দেখাইলা, দেখলাম এই যে বড় খাসিতে সাপ, এইটা দিয়ে দেখাইলা না? কয় হুজুর এই সাপটা নতুন ধরছি, এইটা ছাড়া যাবে না। বাবা শাহজালাল কয় নতুন ধরছো, আমি ওই সাপটাই দেখতে চাই। কয় না না না, এর নতুন সাপ তো হুজুর। সাপুরিয়া তোমরা সরো, সবাকে সরাই দিলেন। বাবা শাহজালাল শাহাদাত আঙ্গুল ইশারা দিয়া কয়, এই গুরগোবিন্দ, যদি মানুষ হয়ে বাঁচতে চাস নিজের ইচ্ছা করে আমার সামনে দাঁড়া, আর যদি সারা জীবন সাপ হয়ে থাকতে চাস তো তুই ওই ঘাঁচিতেই তোর থাকতে হবে। হাত জোরাত করে খাসি থেকে গুরগোবিন্দ দাঁড়ায় বলছে, হুজুর আপনি সত্যিকার আল্লাহর ওলি, আমাকে ইসলাম গ্রহণ করাবেন। আমি ইসলাম গ্রহণ করব না, আমার একটা অনুরোধ। কি অনুরোধ? আপনি সশরীরে আমার বাড়িতে যাবেন, আমার যারা রক্তের সম্পর্ক, আমার ফ্যামিলির যারা, সবাই মিলে একত্রিতভাবে ইসলাম গ্রহণ করব। বাবা শাহজালালকে আলহামদুলিল্লাহ, তাকে বিদায় দিয়ে দিলেন, সে চলে গেল। কয়েকদিন পর বাবা শাহজালাল দেখে আর কোনো খোঁজ খবর নাই। বাবা শাহজালাল পাঠাইলেন তার রাজদরবারে, যায় দেখো গুরগোবিন্দর খবর, গিয়া দেখে বাড়ি খালি, বাড়িতে কোনো লোক নাই। ভক্তরা এক আসে, বাবা বাড়ি তো খালি, কোনো লোক নাই তো। বাবা শাহজালাল কয়, তোমরা কি জানো সে আমার সাথে ওয়াদা দিয়ে বাড়ির পিছন দিয়া পালায় গেছে তার ফ্যামিলি নিয়ে, কিন্তু সে ফ্যামিলি নিয়ে পালায় যায়, তার আত্মীয় স্বজন নিয়ে পালায় যায়, আমি এখানে বসা, আর আল্লাহর তরফ থেকে ওই দেও দানব জিন এসে তাদেরকে হত্যা করেছে। তোমরা কি জানো? আমার চোখের সামনে দিয়ে তারা পালায় যাবে। বাবা রে, বাবা শাহজালাল আল্লাহর ওলি, জিন দেও দানব এমনকি পরীরাও আমার বাবা শাহজালালের কাছে বায়াত হয়েছে, মুরিদ হয়েছে। তোমরা দেখে যাও আমার শাহজালালের রওজা শরীফে, তোমরা দেখে দেখে আমার শাহজালালের রওজা শরীফ রে, তোমরা দেখে যাও আমার শাহজালালের রওজা শরীফ রে, তোমরা দেখে যাও আমার শাহজালালের রওজা শরীফ রে। ধন্যবাদ পাগলমণি সাহেব। আসলে চালাক মানুষ, মানে এত চালাক, মানে ছাই দিয়ে ধরার মতো কোনো কায়দা নাই। কয় সিডির মধ্যে দেখছি কতজনে শেষ আসর পাইলে কত কিছু কয় বয় তীরে। হয় এটা তো কইবই, তবে আমি কিন্তু কই না বাপের ঘরের না, আপনারা জানেন না আমি কোন ঘরের বলা। কইতাম না বাচ্চা করেন গা, খালি আল্লাহ আপনারা বাঁচাইছে, আপনার বাপ মা আপনার জন্য মনে হয় লাউ পাতা বিলাইছে। হ্যাঁ, ক্যাসেট দেখা সময় বেশি একটা নাই, তবে যারা দর্শক শুনতেছে তারা বিচার বিবেচনা করবে যে আসলে এই কথা আছে না যে গোড়ার ঘরের গোড়া, বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি, দুধ ভালো তার বাছুর ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। আমি ভালো ঘরের পোলা যদি হইয়া থাকি তাহলে আপনারা কখন লাগবো, যারা জ্ঞানী মানুষ তারা এমনি ইশারাই বুঝবো। আবার কেমন চিকুনে আমার পয়েন্টে আমার জিজ্ঞাসা করে গেছে, মনে করছে আমি মনে হয় বুঝি নাই গা। হ্যাঁ না, বুঝছি। কয় শাহপুরান বাবা, শাহজালাল বাবা ঠাবর দিল না বা মারলো না, কিছু করলো না, যারা বোম মারলো। হ্যাঁ, এটা আসলেই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বভাব শাহজালাল বাবার ভিতরে ছিল। কিন্তু মামা যদি রাসূলের স্বভাব পায় তাহলে কিছু নইলে থোড়া একটা কথাই তো আছে, শাহপুরান বাবা কিছু না কিছুই কিন্তু পাইছে।
তাই আমি একটি গান করবো, আমার গানের মধ্যে একটা কথা আসবে যে এই ফিল্মের যারা অভিনেতা, এই অভিনেতারা গিয়েছিল আমার শাহপুরান বাবার দরবারে। একজন ব্যক্তি গিয়ে শাহপুরান বাবার সিঁড়ির উপরে জুতা নিয়ে উঠছিল। পরে শাহপুরান বাবার খাদেম সাহেব বলেছিল, বাবা জুতা নিয়ে কেন উঠলা, বেয়াদবি হয়ে গেছে। কয় আগে যদি বলতেন তাহলে পাউটাও থুয়ে আসতাম। কিন্তু আল্লাহর কি কেমন আমার গানের মধ্যে আছে, সে অ্যাক্সিডেন্টে তার একটা পাও পড়ে গেছে, আজবদি প্রমাণ। হ্যাঁ, কয় শাহপুরান বাবা যে এই গরম, গরম তোই বই, গরমের কারণটা আমার জিজ্ঞেস করছেন তো, সেটা আমি বুঝছি। গরমের কারণ হলো এই শাহপুরান বাবা, শাহজালাল বাবা নিজেই তাকে গরম বানাই দিছে। কারণ আমার শাহজালাল বাবা যখন বুঝতে পারলেন যে না, আমার 100 কবিতর খাইয়া আবার সঙ্গে সঙ্গে আমার কবিতর দিয়ে দিছে, তো দেখি তো আমার একটা কেরামতি দেখায়া আমার শাহজালাল বাবা কি করলেন, একটা বড় হাউসের মধ্যে উনি কিছু তেল নিয়ে গরম করলেন। তেল গরম করে শাহপুরান বাবারে কয়, বাবা রে তুই যে এত গরম, পারলে এটার মধ্যে একটু জাপ দেছে। আর মামার কথায় বলে, মামা আপনার কথায় যদি আজকে আমার তেলে ভাজা হয়ে যাইতে হয় তবু আমি কোরবান হয়ে যাবো আপনার কথার উপর। আমার শাহজালাল বাবার কথার উপর ভিত্তি করে শাহপুরান বাবার সঙ্গে সঙ্গে ওই তেলের মধ্যে লাভ দিয়ে দিছি। জীবনী প্রমাণ করে ওই যে ঝাঁপ দিল, ওই যে গরম তেলের মধ্যে থাকাতে ঝাঁপ দিয়া পড়াতে আমার শাহজালাল বাবা স্বয়ং তাকে দিয়ে দিল যে বাবা আজকের থেকে কিয়ামত পর্যন্ত তুই গরমই থাকবি। গরম বুঝতোই। আশা করি তার কথা শেষ। তো ওই যে আগেই কইলাম বাচ্চা গেছেন গা। আর দর্শক যারা আপনারা একটু বিচার বিবেচনা করেন, খেলে পাগলমনির নাম করে লাইছে দীক্ষা মনে করে না যে হ্যাঁ করে খুব বালা গায়াল। পাগল দুলালো গরম। আরে যখনকার যুগে হেরা নাম করছে, যেমন কাজল দেওয়ান, লতিফ সরকার, আবুল সরকার, পাগলমনির পাগল বাচ্চি, যে এগুলি হেরা যখন নাম করছে তখন বয়াতি আছিল কটার হাতে গোনা বাংলাদেশে। এই আমগো জমানা হেরা নাম করতো, তাইলে বুঝতাম যে না হেরা আসলে ঠিক আছে, বাচ্চা গেলেন। আর আমগো জমানা দেখেন শিল্পীর থেকে শ্রোতার থেকে শিল্পী বেশি। একটা আসরে গিয়ে গান গামুকি, আর বাবা গানের আগে দেখি যে কত শিল্পী বই রয়েছে। তো এই জমানায় নাম করা বাজান বড় টাফ ব্যাপার। তাই আমি জ্ঞানী লোকদের কাছে আমার এই কথা, আপনারা কিন্তু মনে করেন যে পাগলমনি নাম কইরা দুলাল রে মনে হয় কিচ্ছুই হিগায় নাই, না শিখার লাগুন আল্লাহর মতো শিখছি। এবার একটি গান, আমার গানটা একটু শ্রবণ করবেন, ধন্যবাদ। ও পরাণ পথের দিশা বাবা, অন্ধকারে নূরের বাতি তুমি জ্বালালে, গিয়াছি ভুলে তোমারে রইয়াছি ভুলে, রইয়াছি ভুলে তোমারে রইয়াছি ভুলে। তোমার প্রেমে পইরা কত পাগল ফকির মাস্তানা, ঘর বাড়ি ছাড়িয়া বাবা তোমার প্রেমে দেওয়া, ওরে তোমার প্রেমে দেওয়ানা রে, তোমার প্রেমে পইরা কত পাগল ফকির মাস্তানা, ঘর বাড়ি ছাড়িয়া বাবা হইয়া গেছে দেওয়ানা। তব গুণে কত জনে ধনে মানে হইল ধন্য এই ধরা তলে, রইয়াছি বলে তোমারে রইয়াছি বলে বাবা, কি আছি বলে তোমারে, জীবনীতে দেখি একজন গেল তোমার দরবারে, জুতা নিয়ে উঠলো বাবা তোমার সিঁড়ির উপরে, তোমার শিরের উপরে, তোমার শিরের উপরে। জীবনীতে দেখলাম বাবা একজন গেল দরবারে, জুতা নিয়ে উঠলো গিয়া তোমার সিঁড়ির উপরে। খাদেম দেখে বলে তাকে, জুতা নিয়ে নিচে আইসা রাখিবেন খুলে, রইয়াছি ভুলে বাবা গিয়াছি ভুলে। বেটায় বলে আমার জুতা এখন আমি খুলবো না, আগে জানলে আমার পাওটা সঙ্গে কইরাই আনতাম না। ওই বেটায় বলে আমার জুতা এখন আমি খুলবো না, আগে জানলে আমার এই পাও সঙ্গে কইরাই আনতাম না। যা বলিল তাই হইল, ওরে অ্যাক্সিডেন্টে তাহার পাওটা গিয়াছে ঝুলে, রইয়াছি বলে রে বাবা রইয়াছি বলে। বাবা আজ অবধি প্রমাণ আছে, দরবারে কেহ গেলে সকল কিছু যাবে জানা, জীবনী বই পড়িলে। আজ
আজ অবধি প্রমাণ আছে গেলে তোমার দরবারে, আজ অবধি প্রমাণ আছে দরবারে কেহ গেলে, সকল কিছু যাবে জানা জীবনী বই পড়িলে। বাবার জন্য এদের ধন্য, গান গাইয়া হইল ধন্য পাগল দুলালে, কি আছি বলে তোমারে রইয়াছি বলে, ও পরাণ শাহ পথের দিশা